আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সূরা আল ইউসুফের ৮২টি আয়াত সম্পন্ন করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা ৮৩ এবং ৮৪ এই দুটি আয়াত ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। প্রথমে আমি একবার পড়ব খুব ধীরস্থিরভাবে, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের আমার সাথে প্র্যাকটিস করার দরকার নেই প্রথমবার। দ্বিতীয়বার যখন পড়ব তখন অবশ্যই ভেঙ্গে ভেঙ্গে অল্প অল্প অংশে পড়ব। তাজভিদের বিষয়গুলোও বলবো। আপনারা তখন আমার সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি বারবার বলবো, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা আল্লাহ আমাদের পড়াকে বিশুদ্ধ করে দিবেন। এরপরে আমরা অর্থ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل وعسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم. وتولى عنهم وقال يا أسفا على يوسف. وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. আবারও পড়ছি। قال بل سولت لكم أنفسكم أمرا. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل. قال এখানে এক আলিফ মাদ হয়েছে, ফাতহার পরে আলিফ সুকুন। আচ্ছা, আলিফের উপরে কিছু না থাকাই মানে কি? আলিফ সুকুন, ঠিক আছে। আলিফের উপর কিছু নাই, তার মানে আলিফ সুকুন। قال بل قال بل سولت سولت এখানে একটা নিয়ম আছে, যে নিয়মটা আগে কখনো বলিনি আপনাদেরকে। সেটা হলো যে এই যে তা লেটারটা আছে না, এটা তাজবিদের একটা প্রকার আছে, সেটা হলো হামস। হামসে বাতাস চালু, অর্থাৎ এই লেটারের উপর যখন সুকুন হবে তখন এই লেটারের বাতাসটা কি চালু থাকবে। একটু জটিল মনে হচ্ছে আপনাদের কাছে, আমি বুঝাই বলছি। দেখেন, আমি এই শব্দটা পড়ি, বাল বাল বাল। নর্মাল তাই না? বা লামকে ধরেছে, বা লামের সাথে যখন যুক্ত হলো বাল, তখন সাউন্ডটা ওখানেই কি সমাপ্ত। কিন্তু সাওয়ালাত, লাম তাকে ধরতেছে, লাম তার সাথে যখন মিলতেছে তখন কি হচ্ছে? লাত লাত, তা উচ্চারণ হয়ে একটু বাতাস মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। লাত লাত লাত, হালকা লাত। সাওয়ালাত সাওয়ালাত, এই যে হালকা বাতাস বের হয়ে যাচ্ছে না, এটাকে বলা হয় হামস। আচ্ছা, আমি নিয়মটা বলে দিলাম।
যিনি যারা আপনারা তাজভিদের নিয়মগুলো বুঝেন তারা মনে রাখলে হবে। আচ্ছা, যারা আহ, বেশি একটা বুঝেন না তাদের জন্য এখনই জরুরি না, খেয়াল করতে হবে কথাটা, সেটা হচ্ছে যাদের তাজভিদ সম্পর্কে ভালো আইডিয়া নেই তাদের এখনই এটা প্র্যাকটিস জরুরি না। চেষ্টা করবেন আপনি, আপনি চেষ্টা করবেন এইভাবে যেন হয়, কিন্তু মনেই রাখতে হবে, প্রেশার নেবেন না, হ্যাঁ। কারণ হচ্ছে এইটা যদি হামসটা না করা হয় অর্থ পরিবর্তন হয় না। আর অর্থগত দিক দিয়ে বা আইনগত দিক দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়, ঠিক আছে। তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, এই জন্য বললাম। তেলাওয়াতের সৌন্দর্যের জন্য এই হামস, অনেক কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কম্পালসারি করতেই হবে। যেরকম মাদ, মাদ না করা, মাদ করা, যেখানে আছে সেখানে করা, গুন্না, মাদ, মাদ সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হরফের উচ্চারণ। হরফের উচ্চারণ সঠিক হতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাদ যেন সঠিক জায়গায় সঠিক হয়। এই দুইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। যদি ভুল পড়া হয় অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায়, অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়, সবসময় হয় এমন না, অনেক সময়ই হয়। বাকি যেই আরও নিয়মকানুন আছে সেগুলি হচ্ছে আহ, খুব আবশ্যক না, তবে কোরআন সৌন্দর্যকরণ, কোরআনের যে পঠন রীতি সেই অনুযায়ী এটা পড়তে হয়। قال بل سولت لكم أنفسكم أنفسكم এখানে ইকফা গুণা হচ্ছে। أنفسكم ইকফা গুণার একটা বিশেষত্ব হচ্ছে গুণাটা খুব লাইট হয়, লাইট। লাইট বুঝেন? লাইটটা আসলে বোঝানো মুশকিল। লাইট আসলে কি, মানে যে কোনো একটা জিনিসের একটা ভারী আর একটা হলো হালকা, যেটা হালকা হয় সেটাকে লাইট বলে, তাই না? আচ্ছা, অনেক ইংরেজি শব্দ এখন হয়েছে কি আমাদের বাংলায় ব্যবহার হতে হতে ওইটার আর বাংলা আমরা খুঁজে পাই না। বাংলা বলতে গেলে তখন পারফেক্ট ম্যাচও করে না। হ্যাঁ, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر فصبر صدمته، হ্যাঁ। فصبر جميل জামিল, দেখেন এখানে কিন্তু একটা নিয়ম ঘটে গেছে। ফাসাবরুন জামিল, এই জামিলের উপর থেমে গেলাম তো। এখানে আছে দুইটা পেশ, দুইটা পেশ কিন্তু সুকুন হয়ে গেল। ফাসাবরুন জামিল, এই দুই পেশের একটা পেশও কাজ কার্যকারিতা থাকলো না, দুইটাই নষ্ট হয়ে গেল। অথচ এখানে যদি জবর থাকতো তাহলে কি হতো, যদি দুই জবর থাকতো দুই পেশ না থেকে, তাইলে এক জবর ফেলে দিতাম আরেক জবরকে টেনে পড়তাম। আচ্ছা, তাহলে দুই জবরের যে ব্যাপার সেটা হলো দুই জবরের ক্ষেত্রে এক জবরকে ফেলে দিতে হয়, আরেক জবরকে টেনে পড়তে হয় যদি দুই জবরের উপরে থামা হয়। কিন্তু দুই পেশ, দুই জের, এটার কোনো সুযোগ নেই। এটা অন্য অন্য হারাকাতে যেরকম সুকুন হয় এগুলাতেও সুকুন হয়ে যাবে। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। ও, দুই জবরের উদাহরণ তো এখানে আছে, এই যে এখানে যদি থামি রর উপরে তাহলে কেমন হবে? أنفسكم أمرا, না থামলে অবশ্য ভিন্ন, তাই না? আমরং ফাসাবরুন জামিল। আসাল্লাহু, আসাল্লাহু এখানে খুব লক্ষণীয় বিষয়। আসাল্লাহু লক্ষণীয় হচ্ছে এই ইয়াটাতে মূলত একটু মাদ ছিল, কিন্তু এটা গ্রামাটিক্যাল কারণে এখানে মাদ হচ্ছে না। হুম। আসাল্লাহু, তাহলে এই ইয়াটা কি হচ্ছে, স্কিপ করা হচ্ছে। ইয়ার কোনো উচ্চারণ আছে? কোনো উচ্চারণ নেই। আবার আপনারা আসা ইয়াল্লাহু যেন না পড়েন, ঠিক আছে। ইয়ার কোনো উচ্চারণ নেই। আসাল্লাহু, আসাল্লাহু, আসাল্লাহু,
এই ইয়া এবং আলিফ দুইটাই বাদ পড়তেছে। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আইয়াতিয়া, আইয়াতিয়া, আইয়াতিয়ানি বিহিম জামিআ। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل، عسى الله أن يأتيني بهم جميعا، عسى الله أن يأتيني بهم جميعا، إنه هو العليم الحكيم، إنه هو العليم الحكيم. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل، عسى الله أن يأتيني بهم جميعا، إنه هو العليم الحكيم، وتولى عنهم। ইন্নাহু, ইন্নার এই নুনের উপর তাসদীদ হলে গুন্না হয়। হুতে একালিফ মাদ উল্টা পেশ। হুয়াল আলী, আলীতে একালিফ মাদ হয়েছে না, এই যে জেরের পরে ইয়া সুকুন। আলিমুল হাকিম, এখানে একালিফ ছিল, থামার কারণে মধ্যে আরজি হয়ে বেশি হয়ে যাচ্ছে মাত্রা। ওয়াতাওয়াল্লা, খাড়া জবরে একালিফ মাদ। ওয়াতাওয়াল্লা আনহুম, নুন সাকিন আসছে কিন্তু গুন্না হচ্ছে না। এই যে নুন সাকিন আসলে কিন্তু গুন্না হবে না কেন? আনহুম, কারণ হা, এই হা লেটারে, নুন সাকিনের পরে হা লেটারে আসলে গুন্না হয় না। হামজা হা, আইন হা, গইন খা। وتولى عنهم وقال أكلف ماد، وقال يا أسفا، يا أسفا شارلف ماد، يا أسفا على يوسف. وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. وتولى عنهم وقال يا أسفا على يوسف، وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل، والله المستعان. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل، عسى الله أن يأتيني بهم جميعا، إنه هو العليم الحكيم. وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم. ما شاء الله আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা পারছেন, আর কোনো অসুবিধা নেই যেতে না?
আচ্ছা, ইউসুফের ভাইরা নিজেদের মধ্যে সরা পরামর্শ করলো। ইউসুফের ভাইরা ওই যে বড় ভাই যেটা ছিল সে বলল যে তোমরা বাবার কাছে যাও, যে বলো যে বাবা, সে তো চুরি করেছে। ইন ইবনাকা সারাক, তোমার ছেলে চুরি করেছে। আর এটা তো আমরা নিজেরাই দেখলাম, হ্যাঁ আমরা জেনেছি। আর আমরা তো জানতাম না যে সে চুরি করবে বা কিছু কিছু এরকম আর কি কথা বললো, তাই না? এরপরে আজকের যে অংশ 83 84 সেখানে বলছে ওই ছেলেরা তো বাবার কাছে গেছে, বড় ভাই যায়নি। বড়টা যায় নাই, অন্যগুলা গেছে, ফিরে গেছে বাবার কাছে। যে বাবারে বলতেছে এরকম অবস্থা, তোমার ছেলে চুরি করেছে, তোমার একটা চোর ছেলে জন্ম দিছ। হ্যাঁ, এটা চোর, এটাকে জানতাম না আমরা চোর। তোমরা আমরা তো তোমার কাছে শপথ করেছিলাম তাকে ফিরে আনবো, কিন্তু সে যে চুরি করবে সেটা তো আমরা জানি না। মানে মানে এরকম বলে না, যখন একটা একটা ছেলে যখন বাবার খুব প্রিয় হয়, অন্য ছেলেরা যদি যখন ও সে বিপদে পড়ে তখন অন্য ছেলেরা তখন এরকম বলে না। তো এরকম বললো আর কি। হ্যাঁ, যে তোমার এই ছেলে চোর, সে চুরি করেছে, সে চুরি করবে সেটা তো আমরা জানি না। হুম, তার যে চুরির অভ্যাস আছে সেটাও তো আমরা জানি না, এরকম আর কি। এরপরে বলছে, বাবা বলতেছে ওয়াস আলিল কারিয়াতা। ও, ও এটা তো হয়ে গেছে। قال بل سولت لكم أنفسكم أمرا। ছেলেদের এই সমস্ত কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বলল, কলা, সে বলল, বাল সাওয়ালাত, তোমরা যা বলছো তা ঠিক নয়। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। তোমাদের মন তোমাদের জন্য একটি কথা সাজিয়ে দিয়েছে, মন গড়া একটা কথা তোমরা সাজিয়ে এনেছো, যে আমার ছেলে সে চুরি করেছে, তাকে অ্যারেস্ট করে রাখছে। এগুলো তোমরা সাজিয়ে বলতেছো, একটা মন গড়া কথাবার্তা বলতেছো। কারণ ইয়াকুব আলাইহিস সালামকে আগেও একবার ধোঁকা দিয়েছে না, ওই যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। তো ইয়াকুব আলাইহিস সালাম তো তাদেরকে বিশ্বাস করে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন, ফাসাবরুন জামিল, অতএব ধৈর্য ধারণ আমার জন্য উত্তম। ফাসাবরুন জামিল শব্দটা কিন্তু দুইবার এসেছে এই সূরার মধ্যে। প্রথমবার এসেছে যখন ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিলেন। ইউসুফ হারিয়ে যাওয়ার পরে ওর ভাইয়েরা ওই যে ইউসুফের রক্তমাখা জামা নিয়ে আসলো। হ্যাঁ, রক্তমাখা জামা নিয়ে আসছে কেমন, যে ইউসুফের জামা খুলে একটা বকরি জবাই করে বকরির রক্তে লাগাই নিয়ে আসছে। বাবা তো বুঝে ফেলছে। তো তখন বাবা বলেছিলেন যে ফাসবরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। আর বেনিয়ামিন হারায় যাওয়ার পরেও একই কথা তিনি বলছেন, ফাসবরুন জামিল, অতএব আমার জন্য ধৈর্য ধারণ উত্তম। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, হতে পারে আল্লাহ তাদের সকলকে আমার কাছে নিয়ে আসবেন, নিশ্চয় তিনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। দেখেন, তিনি এখনো আশাহত হননি। মুমিন আসলে আশাহত হয় না। আসাল্লাহ, আর তিনি তো নবী ছিলেন, তাই না? আসাল্লাহ ইয়াতিয়ানি বিহিম জামিয়া, তিনি বলছেন আল্লাহ চাহে তো তাদের সবাইকে আল্লাহ আমার কাছে নিয়ে আসবেন, তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এই কথা শুনে ছেলেরা অট্টহাসি দেওয়া শুরু করছে, মজা করা শুরু করছে, যে এ তো পাগল হয়ে গেছে। মানে এই কথার উদ্দেশ্য তো বেনয়ামিন এবং ইউসুফ দুজনই ফিরে আসবে, তাই না? যখন এই কথা বলছে তখন বলছে ইউসুফ তো কোন কালেই মারা গেছে, কোন কালেই হারিয়ে গেছে, ওর তো আর কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে। বাবা এখনো ইউসুফের কথা আশাবাদী ইসুর ব্যাপারে। وتولى عنهم وقال يا أسف على يوسف। وتولى عنهم, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকাল, এবং বলল, ইয়া আসাফা, হায় আমার ইউসুফ, হায় আমার ইউসুফ, এটা বলে তার শোকে তার চোখ দুটো সাদা হয়ে গেল, দৃষ্টিহীন হয়ে গিয়েছিল, চোখে আর দেখতেন না তিনি কিছু। ফাহুয়া কাযীম, সে একেবারেই বিষণ্ণ হয়ে গিয়েছিল। দেখেন, একজন বাবা সে তার সন্তানের মধ্যে সবচেয়ে বেশি যে সন্তানটাকে ভালোবাসে, যে সন্তানটা তার সবচেয়ে বেশি
প্রিয় এবং যে সন্তানটার ভবিষ্যৎ সবচেয়ে বেশি উজ্জ্বল, সেই সন্তানটা হারিয়ে ফেলেছে। একজন বাবা ছোটবেলায় সন্তানদের ছোটবেলায় দেখলেন যে তার হয়তো 5টা 7টা বা 10টা 12টা সন্তান, হ্যাঁ, 12টা সন্তান, 12টা সন্তানের মধ্যে একটা সন্তানের ব্যাপারে তিনি জানলেন যে এই সন্তান সে ভবিষ্যতে বাদশাহ হবে। হুম। এবং তিনি এটা অনুভব করলেন এবং তিনি তার বুদ্ধিমত্তা, তার মেধার প্রখরতা সব কিছুই তিনি জাজ করে দেখলেন যে না, ঠিক আছে, আমার আইডিয়া ঠিক আছে। এই সন্তান যদি হারিয়ে যায়। এবং শুধু কি তাই, ইউসুফ আসলামের মধ্যে কতটা গুণ ছিল! ইউসুফ আলাইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইসলামকে আল্লাহ যেরকমভাবে নবুয়ত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, সৌন্দর্য দিয়েছিলেন, এই সন্তান যখন হারিয়ে গেছে তখন ওই বাবার কি হালত হয়, ওই বাবা কাঁদতে কাঁদতে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, শুধু বাবা কেন কাঁদলো? মায়ের কি কোনো কষ্ট লাগলো না? ইউসুফ আলাইহিস হারিয়ে গেল, ইউসুফের মায়ের কি কোনো কষ্ট লাগলো না? এখানে কথা হচ্ছে, ইউসুফের মা যিনি, তিনি আগেই ইন্তেকাল করেছিলেন। আর ইউসুফের সৎ মা বেঁচে ছিলেন, হ্যাঁ। ইউসুফের মা আগেই ইন্তেকাল করেছিলেন, ওই ইউসুফের হারিয়ে যাওয়ার আগেই ইন্তেকাল করেছিলেন। এই জন্য বাবার কথাই এসেছে বেশি। ওস্তাদজি, তাহলে ওই ওই যে আগেকার যে সন্তানগুলো ছিলেন তারা আগেকার মায়ের, তারপরে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফের ওই যে সৎ ভাই যারা, তারা হলো আহ, হ্যাঁ। ইউসুফের সৎ ভাই, এবং ইউসুফ আপন হলো, ইউসুফ আর বেনিয়ামিন দুইজন আপন। তবে সৎ ভাইরাও হচ্ছে মানে ইউসুফের বাবা ইয়াকুব আলাইসাল্লাম, তিনি দুই বোনকে বিয়ে করেছিলেন, হ্যাঁ। প্রথমে ইউসুফ আলাইসাল্লামের মাকে বিয়ে করেছিলেন, তারপরে তার ওই যে ওই ভাইদের মাকে বিয়ে করেছিলেন। তো এখানে মুফাসসিরগণ যে ব্যাখ্যাগুলো করেছেন সেটা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের বাবা প্রথমে ওই যে বড় পক্ষ যে ওদেরকে বিয়ে করেছিলেন, পরে ইউসুফের মাকে বিয়ে করেছিলেন, এমনটা হতে পারে। অথবা ভিন্ন হতে পারে। তো এখানে স্পষ্টভাবে আসলে তাফসীরে আসেনি এটা, হ্যাঁ। মানে তবে ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন তো ছোট, তার জন্য। হ্যাঁ, 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 ইউসুফ এবং বিনয়ামিন তো ছোট, তারপরেও ওদের মা মারা গেছে। তো তো এখানে আসলে মুফাসসিরগণ বা ওই ব্যাখ্যা অত ক্লিয়ার করেনি বিষয়টা। হুম। তাহলে মানে দুজন, একজন মা বেঁচে আছেন না দুজনে মারা গেছেন এরকম? হুম। একজন মা বেঁচে আছেন মানে ওই যে সৎ মা যিনি, তিনি বেঁচে আছেন। হুম। স্যার আমি হ্যাঁ, একটা হ্যাঁ। আমার মানে একটা কথা। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম কি যে হ্যাঁ, আপনি বলছেন যে সৎ মা, তাহলে উনি ছোট হন কি করে? উনি ছোট না, উনি বড় ছিলেন, হ্যাঁ। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম তো ছোট সন্তান ছিল না, তার মানে হ্যাঁ, ইউসুফ আসলাম ছোট সন্তান ছিলেন, হ্যাঁ। কিন্তু ছিলেন। ইউসুফের মা, আচ্ছা, ইউসুফের মার, আচ্ছা, এখানে বলছেন যে মিলতেছে না, বোন উনি, হলে ভালো কথাটা হয়। তো মিলতেছে না, তাই না? হ্যাঁ মিলছে না তো। সৎ সৎ ভাই ওরা, ওনার আরো যে ভাইগুলো ছিল সৎ ভাই, তো সৎ ভাইগুলোই তো ছোট ছিল তাই না? না, না, সৎ ভাইরা বড় ছিল। না, বড় ইউসুফ ছিল। আলাইহিস সালাম আর বিনিয়ামিন ছোট ছিলেন। ও মানে হ্যাঁ, পরের মা, মানে মানে হ্যাঁ, হ্যাঁ, পরে উনি যে বিয়ে সৎ করেছেন ভাইরা সেই ঘরে ইউসুফের, ইউসুফ আলাইহিস সালাম সৎ হয়েছে। ভাইরা বড়। হ্যাঁ, ও আচ্ছা ইউসুফের আচ্ছা। সৎ ভাই 10 জন তো, হুম হুম। 10 জনই বড় ছিল। ও আচ্ছা, দশ বুঝতে জনই পেরেছি। বড় ছিল। তারপরে 11তম হচ্ছে ইউসুফ, 12তম হচ্ছে বেনিয়ামিন। হুম। তো তাহলে পরে এই মাও মারা যান? আচ্ছা, তো ইউসুফের মা মারা যান। হুম। ইউসুফের মা মারা যান। তো এখানে আমি একটু আরো কয়েকটা তাফসীর দেখব এখানে ক্লিয়ার হুম। হওয়ার জন্য। আহ, একটু যে গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ, এমনটা হতে পারে যে ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যিনি, তিনি দুইজন ওয়াইফ ছিলেন এট এ টাইম। দুইজন, এট এ টাইম দুইজন ছিলেন, ওই ওই হুম সময় শরিয়াতে এটার অনুমোদন ছিল বা এরকম কিছু। তবে আমি আরেকটা তাফসীরে দেখলাম যে ইয়াকুব আলাইহিসসালাম দুই বোনকে আলাদা আলাদা বিয়ে করেছিলেন, একজনকে বিয়ে করার পরে হুম তারপরে আরেকজন বিয়ে করেছিলেন, এমনটা, হ্যাঁ। আমি এটাকে হুম একটু বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। আচ্ছা। হুম হুম। তো যেটা বলছিলাম সেটা হলো ইউসুফের বাবার ক্ষেত্রে বেশিরভাগ এইগুলো আসছে ইউসুফের বাবা, বাবা কষ্ট পেলো, বাবা কাঁদলো, ইত্যাদি ইত্যাদি। কারণ ইউসুফকে নিয়ে বাবার স্বপ্নটা বেশি ছিল
অনেক ক্ষেত্রে কিন্তু মায়ের ইটা বেশি আসছে, যেরকম ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে মায়ের স্বপ্ন, হুম মায়ের ভালোবাসা, এগুলো বেশি আসছে হুম ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে বাবারটা বেশি আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে মা বাবা দুইটারটা এসছে কোরআন, কোরআনে, তাই না? হুম। মানে ইব্রাহিম আলাইহিস কোরআনের সালামের কোরআনের এই বাবার ঘটনাগুলো কথাই আসলে, বেশি, হ্যাঁ, বাবার কথাই বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের? না, ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে বাবা এবং মা দুইজনের কথা এসেছে, বাবারটা একটু হুম বেশি এসেছে, কিন্তু দুইজনের কথা এসেছে। মানে হুম এটাও কিন্তু আমাদের সামাজিক, কোরআনের এই ঘটনাগুলো আমাদের সামাজিক যেই বাস্তব অবস্থা, এটার সাথেও কিন্তু অনেকটা মিলে। আমাদের পরিবারগুলোতেও কিন্তু এমন আছে, অনেক পরিবারে বাবার অবদান সবচেয়ে বেশি, মায়ের খুব কম অবদান। মাকে, মায়ের একেবারে অবদান কম থাকে। আবার হচ্ছে সন্তানরাও মাকে অত বেশিটাই করে না, হ্যাঁ। বাবার সব জায়গায় পরিচিতি, সবকিছু, হ্যাঁ। আবার হুম অনেক ক্ষেত্রে হয় যে বাবাকে খুব বেশি মানুষ চিনে না, বাবার খুব বেশি বাবা আছে এরকমই এতটুকু, কিন্তু মায়ের অবদান সবচেয়ে বেশি সন্তানদের পালনের ক্ষেত্রে, সন্তানদের বড় হওয়ার ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে মায়ের অবদান সবচেয়ে বেশি, এমনটা হয় হুম অনেক হুম হুম পরিবারে। আর অনেক পরিবারে হয় যে না, মা হুম বাবা দুজনেরই পার্টিসিপেশন থাকে। তো এই কোরআনের এই ঘটনাগুলোও কিন্তু আমরা ওইভাবেই দেখি, তাই না? হুম তো ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি তো কষ্ট পেলেন, কষ্ট পেয়ে তিনি এইভাবে তিনি ধৈর্য ধারণের করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন যে ফাসাবরুন জামিল, এবং তিনি আশাবাদী থাকলেন। তিনি কখনো নৈরাশ হননি, এটা সবচেয়ে বড় ব্যাপার। নৈরাশ হওয়া যাবে না, আসলে নৈরাশ হওয়ার ব্যাপার নিষেধ করা হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যখন মুমিন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আচ্ছা, তো হুম। এই পর্যন্তই পড়া। আল্লাহ আমাদেরকে, ও, যেটা বলছিলাম লাস্ট অংশ, সেটা হলো ইউসুফের বাবা ইয়াকুব আলাইসালাম, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। ইউসুফের শোকে, কষ্টে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ, সূরাটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো ওস্তাদ, একটা কথা, ইউসুফ আলাইহিস